কেমন আছো? মোটামুটি কেটে যাচ্ছে দিনকাল। 3 মাস থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। কি আর বলবো, এখনো পর্যন্ত বইয়ের মুখ দেখিনি। এর জন্য দেরি হয়েছে। সকাল 9টা থেকে। এখানে কি লেখা আছে? এখানে নেশামুক্তি কেন্দ্র। ও, মদ গাঁজা খাবেন, মদ গাঁজা খাওয়া উচিত, শরীরের পক্ষে স্বাস্থ্যকর। জোরে বলুন। মদ গাঁজা খাওয়া উচিত, শরীরের উপকার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই। अरे कहना क्या चाहते हो? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মন্দিরা অফিসিয়াল। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে মন্দিরা দাস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। কতদিনের পর একটা বড় ব্লগ ভিডিও ছাড়লাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন যাব কোথায় বলো দেখি? আমি এখন যাব মেলা। তো আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণের পর। তো গাইস, তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে ব্যাগটি, এই যে দেখুন জিন্সটা পরেছে। এনার বিয়ে হয়ে গেছে, তবুও এনি জিন্স টপ পরে মেলা যাচ্ছে। বেশ করেছি বলছে, আবার বেশ করেছি বলছে। এই ব্যাগটি কি করছে? এই যে ব্যাগটি ওনার বর, এই যে ছিল এখানে, এনার বর হচ্ছে। A few moments later. তো গাইস, এইটা আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমি বলছি, আমার দিদি আমার উপর খেটাচ্ছে। এই যে মহান ব্যক্তি। তো আয় এদিকে আয়। এই দেখুন। তো বলুন কেমন লাগছে আমার দুজনকে। আর তোকে আর কেউ বলবে না যে তোর বিয়ে হয়ে গেছে। তো চলো, হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আমরা কোন মেলা যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপর বুঝতে পেরে যাবে, তাই তো? তো আমরা দুজন একা যাবো না, আর কে যাবে আমাদের সাথে? আরো অনেকজন যাবে। চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো গাইস, আমি রেডি হয়ে বসে আছি কতক্ষণ থেকে। এখন বাজে প্রায় 8টা বাজতে যায়, মিনিমাম 7:30 ওভার হয়ে গেছে। তো তাদের দেখা নেই, যখনই কল করছি হয়ে গেছে, আসছি। তো 8টা বাজতে যায়, এখনও তারা আসেনি। মানে তারা মানে রাখি, মানে আমার ফ্রেন্ড, মানে আমার সাথে যারা যে ভিডিও বানায়, তোমরা তো চেনো রাখিকে, তো সেই। তো যাবো কখন, আসবো কখন, সেই চিন্তা গাইস। সে সব সময় লেট করে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই আবার এক্ষুনি আমার দিদি কল করলো, আবার এক্ষুনি বললো বাড়ি থেকে বেরাচ্ছি। দেখেছো? হোক দেখি এখন বাজে কটা দেখি, 7:43। তো দেখবো কখন আসে তারা। তো গাইস, তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। তো চলো চুপি। One eternity later. মেলারও আলো হাওয়া খাই, নজর লেগে যাবে না আমার, এই জন্য হাত কেটে দিচ্ছি আমার। তো গাইস, ফাইনালি মেলা যাচ্ছি। এরা এলো ফাইনালি। এর জন্য দেরি হয়েছে। সকাল 9টা থেকে। দিন থেকে রাত থেকে দিন হয়ে গেল, কিন্তু এনার দেখা সাক্ষাৎ নাই। 7টা থেকে বেরিয়ে বসছি, তো এনি এলো 8টার সময়। তো এত দেরি কিসের জন্য? তোমার কথা ভাবছিলাম। আর কি বলছে? দাঁড়িয়ে আছেন কেন ব্যক্তি? দাঁড়িয়ে নিচে যাচ্ছে। এই যে আমাদের বডিগার্ড সেখানে কি কিনতে গেছে। A few moments later. তো গাইস, ফাইনালি মেলা চলে এসেছি। এই দেখো, এটা কি বলুন দেখি গাইস, মুখ দেখা যাচ্ছে না। তো
তো গাইস মেলাতে এত আওয়াজ হচ্ছে, গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, তো আমি বাড়িতে এসে ভয়েস রেকর্ড দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। আর মেলাটাও এমন সময় পড়েছে, সেই দিনই আমার মাধ্যমিক পরীক্ষা শেষ, 20 তারিখ, সেই দিন রাতে মেলাটা পড়েছে। তো আমার পরীক্ষাও শেষ, আমার মেলা ঘোরাও হচ্ছে গাইস, খুব এনজয় করে। তো প্রথমে এই দেখো আমার দিদি আর দাবু আর আমার ফ্রেন্ড ট্যাটু দোকানে যাচ্ছে ট্যাটু করবে বলে। তারপর আমার ফ্রেন্ড চলে এলো জামা দোকানে, থেকে জামা কিনবে। আর আমার দিদিও বলছে কি একটা ওড়না নেবে, কিন্তু গাইজ এরা ওড়না জামা কিছুই নেয়নি, শুধু এরা দোকান দোকান ঘুরবে, এটা দেখাও দেখবে, কিন্তু কিছুই নিবে না। A few moments later. পরীক্ষা দিতে যাবো, ব্যাগ নাই জানো? কি নাই? পরীক্ষা দিতে যাবো, ব্যাগ নাই। লে কত ব্যাগ আছে লে? একা চলে যাবে। কি সেলফি তোলো রে যেখানে সেখানে সেলফি হ্যালো গাইস। হ্যালো গাইস তো গাইস তোমাদের আর কি বলবো, মেলাতে এত ভিড় হয়েছে, এত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তো একটা ক্যামেরা অন করতে পারছি না, যদি ফোনটা যদি কেউ নিয়ে নেয়। তাই জন্য এত বেশি ঘোরাঘুরি না করে প্রথমে ফুচকা খেতে চলে এসেছি। আর আজকের আমার ক্যামেরাম্যান হয়েছে আমার জামাইবাবু। তারপর চলে এলো হরেকমাল দোকানে দিদি আর ফ্রেন্ড, তো এদের একটাও জিনিস পছন্দ হয়নি আর নেয়নি। তোমাদের একটু আগে বলেছিলাম না, এরা শুধু দেখবে, নিবে না। One eternity later. তারপর চলে এলাম ট্যাটু দোকানে, ট্যাটু করব। না গাইস, আমি করব না, আমার দিদি আর আমার রাখি করবে। ওই যে দেখছো প্রজাপতি ট্যাটুটা, ওটা আমার দিদি করবে। আর রাখি কি ট্যাটু করবে সেটা একটু পর তোমরা জানতে পারবে যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এনার একটা রামনগরের শোরুম দোকান আছে, যাতে ভালো করে ট্যাটু করিয়ে দিবে, এই জন্য এই কার্ডটা দিয়েছে। রাখি তো এখানে ট্যাটু করতে বসে গেছে, তাকে জিজ্ঞাসা করলাম লেগেছে? প্রথমে একটু কেঁদে গিয়েছিল, তারপর বলল না লাগেনি, প্রথমে একটু লেগেছিল। তো গাইস এবার আমরা চলে এলাম রোল দোকানে, রোল কিনতে বাড়ির জন্য নিয়ে যাব। আর এইখানে দেখো জামাইবাবু কিভাবে বসে বসে হাই তুলছে। আজকে মেলা এমনিতে দেরি করে গেছি, আর দেরি করেও তো আসতে হবে। তো ব্লগটা বেশি বড় না করে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।